2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র ও জোটসঙ্গী জামাতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। এরপর নানা সময়ে এই দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধেও জড়ান। এক পর্যায়ে ভাঙন ধরে 20 দলীয় জোটে। এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনেও বিএনপি জামায়াতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন। পৃথক অবস্থানে থেকে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেন দুই দলের নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ 5 বছর পর একই মঞ্চে দেখা গেল বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের। গেল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে একটি ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এই আয়োজনে একই টেবিলে বসে ইফতার করতে দেখা যায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের। একই টেবিলে পাশাপাশি বসতে দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত আমির মৌলানা শফিকুর রহমান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। এছাড়াও প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বক্তব্য দেন, সরকারের বিভিন্ন সমালোচনাও করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি, এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি গোটা জাতির উপর চেপে বসে আছে। আমাদের সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি। এদিকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, 18 কোটি মানুষের দেশে মানুষ আজ মজলুম, পুরো দেশের মানুষ আজ জুলুমের শিকার। লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। বক্তব্য শেষে ইফতারের আগে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে পাশাপাশি চেয়ারে বসেন এবং দুজনের মধ্যে তখন একান্ত আলাপচারিতা হতে দেখা যায়। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি জামায়াতের আরও শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।